তো ফ্রেন্ডস, প্রথমে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম এর মেকিংয়ের, ঠিক আছে। তো প্রথমে যে আমি ভোল্টেজ সিস্টেমটা বানিয়েছিলাম আর কি, ইলেকট্রিফায়ারের লাইনটা, সেটা আমি এটার মাধ্যমে দেখাচ্ছি যে এই নেগেটিভ পজিটিভ যে শিরা দুটি আছে, তো সেই নেগেটিভ পজিটিভ শিরা দুটিতে আমি 24 এবং 24-এর লাইনটা নেব, ঠিক আছে। তো ভালো করে আমি জ্বালায় দিয়ে নেবো তার দুটিতে, ঠিক আছে, দিয়ে ট্রান্সফরমারতে জুড়ে নেবো। আর ক্যাপাসিটার আমি এখানে দুটো ব্যবহার করেছি, 4700 ইউএফ 50 ভোল্ট কন্ডেন্সার, ঠিক আছে। আর আগে তোমরা জানোই যে যে দুটি বড় বড় কন্ডেন্সার ছিল আমাদের, সে দুটির মাপ আছে 10,000 মাইক্রোফ্যারাড এবং 80 ভোল্ট, ঠিক আছে। তো এই অডিও বোর্ডটার ক্যাপাসিটি আছে 12 অ্যাম্পিয়ার পর্যন্ত, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইলেকট্রিফায়ারের লাইনটা আমরা করে নিয়েছি, যেমনটা নেগেটিভ পজিটিভের শিরাতে আমরা তার দুটো জুড়ে নিয়েছি এবং প্লাস মাইনাস এবং কমনের জন্য আমরা সাইড থেকে তার নিয়ে নেব, ঠিক আছে। তো কমনের তারটাতে আমাদের আরও দুটো তার অ্যাড করতে হবে, যেমনটা একটা কমন অডিও বোর্ডে যাবে আর একটা কমন আর্থিংয়ের জন্য লাগবে, ঠিক আছে। তো ক্যাবিনেটে আমরা আর্থিং নেব। তো প্লাস দিকটা দেখতে পাচ্ছ মাইনাস এবং পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। আর যে কন্ডেন্সারের যে প্লাস মাইনাস লাইনটা আমি সিরিজ করেছি, সেখান থেকেই কমনটা বের করে নেবো, ঠিক আছে। তো যেমনটা দেখতেই পাচ্ছ, আমি প্রথমে যে লাইনটা বের করেছিলাম 30-0-30, তো সেটাতে কমনের জন্য হলুদ তার ব্যবহার করেছিলাম, ঠিক আছে। আর এখানে দুটো হলুদ তার আমি ব্যবহার করছি 24 এবং 24-এর জন্য। আর যেটা লাল তারটা দেখতে পাচ্ছ, কম পড়ে যাওয়ার কারণে আমরা টিভির এসটির থেকে কেটে নিয়ে তারের ঘাটতিটা পূরণ করছি এখানে, যাতে চিহ্ন হয়ে থাকে যে এখানে আমরা এটা কমন হিসেবে ব্যবহার করছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এর নেগেটিভ পজিটিভের মাথাটা যেখানে জয়েন্ট হয়েছে সেখানে আমরা কমন জুড়বো, ঠিক আছে। তো এই কমনটা একটা আসবে অডিও বোর্ডে, ঠিক আছে, কমনের জন্য। আর একটা যাবে ক্যাবিনেটের সঙ্গে, ঠিক আছে, বডি আর্থ, ঠিক আছে। তো 3 রকমের ভোল্টেজ এই অডিও বোর্ডটাই লাগে, যেমনটা জানো তোমরা, ঠিক আছে। প্রথমে লাইনটা যেমনটা আমরা করেছিলাম সেম এই লাইনটাও আমি করে এর প্যারালাল কানেকশনটা দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, কন্ডেন্সারের যে নেগেটিভ মানে কমনের জন্য আমরা ব্যবহার করেছি নেগেটিভ পজিটিভের যেটা সিরিজ হয়েছে এখানে, মানে জয়েন্ট হয়েছে সেই জায়গাটাতে, ঠিক আছে। এটা বডি আর্থিং, বোর্ডের কমন এবং 0 আসবে, ঠিক আছে, ট্রান্সফরমার থেকে। তো বন্ধুরা, তারগুলো ভালো করে সুন্দর করে জড়িয়ে ম্যানেজ করে নিতে হবে আমাদের, যাতে ক্যাবিনেটের মধ্যে তার এমনিতেই বেশি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এই তারগুলোকে আমাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিতে হবে, যাতে নড়াচড়া না হয় বা তারের মানে কোনো না হয়, যাতে সমস্যা না হয়, ঠিক আছে। পরবর্তীতে আমাদের যদি খুলতে হয় এটা বুঝতে অসুবিধা না হয় যে কোন তার কিসের জন্য ব্যবহার হয়েছে। তো আমি অল্প স্বল্প গেজের মধ্যে এটা করতে চেয়েছি, নর্মালি একটা অডিও অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তো বন্ধুরা, এর যে ক্যাপাসিটিটা ট্রান্সফরমার, সেই ক্যাপাসিটিটা আমরা সম্পূর্ণই ব্যবহার করব, ঠিক আছে। তো তার জন্যই আমাদের এই লাইনটা এখন বের করছি। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, প্রথমে আমি 30-0-30 থেকে যখন লাইনটা নিয়েছিলাম, তো তখন 40-0-40 ফিল্টার ভোল্টেজটা পাচ্ছিলাম, ঠিক আছে। তো এখন আমি এর সঙ্গে যে আরও 24-0-24 অ্যাড করছি, ঠিক আছে, সেটা কিন্তু ভোল্টেজ বেড়ে যাবে না, সেটা অ্যাম্পিয়ারটা বাড়বে, ঠিক আছে। ওই তামার ওয়াইন্ডিংয়ে যদি 30-0-30-এর লাইনে 6 অ্যাম্পিয়ার থাকে, তো এটাতেও নিশ্চয়ই 24-0-24-এ 6 অ্যাম্পিয়ার থাকবে। তো এটা দিয়ে আমি প্যারালাল কানেকশন করে এর অ্যাম্পিয়ারটা বাড়াবো, ঠিক আছে। তো এখানে ভোল্টেজ বাড়াবে না, হয়তো বাড়তেও পারে 2-1 মিলি, হয়তো 2-1 ভোল্ট, ঠিক আছে। তো ওটা কোনো ব্যাপার না। তো যেহেতু জানো আমাদের এই অডিও বোর্ডের এক একটা রেজিস্ট্যান্স আছে 5 ওহমস এবং 33 ভোল্ট, ঠিক আছে। তো আমরা 5 ওহমসের বদলে 12 ওহমস মানে 12 অ্যাম্পিয়ারের লোড এখন দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো যেমনটা দেখতে পাচ্ছ যে আমরা সমস্ত কানেকশনগুলো করে নিয়েছি, ঠিক আছে। 24-0-24-এর থেকে লাইনটা নিয়েছি, কমনের জন্য লালটা ব্যবহার করেছি এখানে, ঠিক আছে, 24-0-24 লাইনটার থেকে।
তো এই ক্যাবিনেটের সঙ্গে আমরা আর্থটা আগে জুড়ে নেব, ঠিক আছে। তারপরে যে এর আর্থিংটা বডির সঙ্গে জুড়ে নেব ক্যাবিনেটের সঙ্গে আর কি। তারপরে যে প্লাসের জন্য আমি তার ব্যবহার করেছি একটা প্লাস ভোল্ট, কালোটা ব্যবহার করব আমি মাইনাস ভোল্টের জন্য, ঠিক আছে। আর হলুদটা যেমনটা জানোই আগের কন্ডেন্সারের মতোই হলুদটা এখানে কমন হিসাবে ব্যবহার হবে, ঠিক আছে। তো আমি জুড়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর এই ফিল্টার কন্ডেন্সারগুলোকে আটকানোর জন্য ফেভিকুইক আঠা ব্যবহার করলাম, ঠিক আছে। তাছাড়া এখানে গ্লু গান মেশিন পরবর্তীতে আমরা ব্যবহার করব এই হেভি জয়েন্টের জন্য, ঠিক আছে। তো এতেও কোনো ব্যাপার না, ফেভিকুইক আঠা চলে, ফেভিকুইকেও কাজ হয়। তো আমাদের স্টেবিল হয়ে থাকা নিয়ে কথা, ঠিক আছে। তো যেভাবে হোক আটকালেই হলো। তো যেমনটা মাল্টিমিটার নেব এখন, ঠিক আছে একটা, আর এটাতে লাইন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এটাতে সিরিজ ল্যাম্প মানে সিরিজ লাইনটা দেব, দিয়ে এর ভোল্টেজটা আমরা মাপবো, ঠিক আছে। তো গান চলতে পারে হালকা সাউন্ডের সঙ্গে, তো অসুবিধা নেই, ঠিক আছে। তো কপিরাইট যাতে না পড়ে তার জন্য আমি কথা বলে দেবো, ঠিক আছে। আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি মাল্টিমিটার দিয়ে আমি 200 ভোল্ট ডিসি মুড করে রেখেছি, ঠিক আছে। এবং এই ভোল্টেজটা মেপে নেবো, ঠিক আছে, যেটা আমরা 24,024 থেকে করছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যেমনটা 40,040 লাইনটা আমি মাপছি এখন। রাত্রিবেলা হয়তো লোড তারে বেশি আছে, তো 41 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। আর এটা দেখতেই পাচ্ছ 30 ভোল্ট প্লাস এবং 30 ভোল্ট মাইনাস দেখাচ্ছে 24,024 থেকে যে লাইনটা আমরা করেছি, ঠিক আছে। তো প্লাস যে 30 ভোল্ট এবং মাইনাস 30 ভোল্ট। তো বন্ধুরা, তো 1 মিনিট পরে আমরা লাইনটাকে দেখবো, ঠিক আছে। তো ছোটরা এবং যারা একটু কম বোঝে ইলেকট্রিক সম্বন্ধে তারা এই জিনিসটা করতে যাবে না, ঠিক আছে। এতে বিশাল অ্যাম্পিয়ার একটা লোড থাকে, ঠিক আছে। তো এটাতে হাত পড়লে পরে বা বুঝে শুনে হাত না দিতে পারলে পরে, ঠিক আছে, আগে লাইনটা আমরা দেখতেই পারলে যে ডিসচার্জের জন্য 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো 1 মিনিট পরে বোর্ডের যে লাইনটা আমরা দিয়েছি সেটা তো হয়তো চলে গেছে। তো যেটা আমরা ব্যবহার করেছি নতুন অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য সেটা আমরা কোনো কাজে লাগাইছিলাম না। তো দেখতে পারলে কীরকম শর্ট সার্কিট হলো, তাও 1 মিনিট পরে। মানে বিশাল একটা অ্যাম্পিয়ার ধরে রাখে, খবরদার হাত দেওয়ার আগে আগে শর্ট করে নিয়ে বা 100 ওয়াটের একটা ল্যাম্প নিয়ে এর চার্জটা ডিসচার্জ করে তারপরে কিন্তু হাত দিতে হবে, ঠিক আছে। তো ফাইনালি আমি আরেকবার ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো বন্ধুরা এর ভোল্টেজটা একবার দেখতে পারো। তো আগের তুলনায় মেশিনটার কন্ডিশন খুবই ভালো, ঠিক আছে। তো ফাইনালি বন্ধুরা ভোল্টেজটা মেপে দেখাবো। 200 ভোল্ট ডিসি মুড করে রেখেছি আমরা মাল্টিমিটারটা, ঠিক আছে। আর ভোল্টেজটা আমি মেপে দেখাচ্ছি, তোমরা দেখো। এখন রাত্রিবেলা বলে এর ভোল্টেজটা একটু বেশি দেখাচ্ছে, তাছাড়াও আমরা এর অ্যাম্পিয়ারটা বাড়িয়ে হাই অ্যাম্পিয়ার একেবারে লাস্ট গিয়ারে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। যেহেতু এটা 33,033 12 অ্যাম্পিয়ার অবধি লাস্ট লোড নেয়, তো এখানে আমরা 12 অ্যাম্পিয়ার 24,024 এবং 30,033 দিয়ে করার চেষ্টা করেছি, একসঙ্গে দিয়ে প্যারালাল কানেকশন করে। তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভোল্টেজটা আমাদের কত দিয়েছে দেখো। তো প্লাস ভোল্ট 41, ঠিক আছে, মাইনাস ভোল্টও 41। তো বন্ধুরা আমরা যে প্রথমে যে লাইনটা দেওয়া ছিল ওদিকে সেই লাইনটাও দেখাচ্ছি। তো এখানেও দেখতেই পাচ্ছ 41 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এটাকে 40 ভোল্ট হিসাবে নিতে পারি, ঠিক আছে। তো 2-1 ভোল্ট বাড়া কমা ওটা কোনো ব্যাপার না, ভোল্টেজ আপ ডাউনের জন্য হয়, ঠিক আছে। তো ফাইনালি ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর আশা করছি এরকম নলেজেবল ভিডিও তোমরা সারা ইউটিউবেও পাবা না, ঠিক আছে। তো অনেকেই দাবি করে যে 300 ওয়াট বোর্ড 200 ওয়াট বোর্ড লাইন দেওয়ার সময় দেয় 24,024, আর ওরা যা ট্রান্সফরমারগুলো ইউজ করে, ঠিক আছে, তো খুবই ছোট ছোট দেখায়, ঠিক আছে। তো কোম্পানির ট্রান্সফরমার ওরা কীভাবে কি বলে আমি জানি না, 8 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার। তো আমি যেটা ব্যবহার করছি বেঙ্গল কোম্পানির ট্রান্সফরমার, আমাদের এখানকার লোকাল কলকাতার মাল, ঠিক আছে, কলকাতাতেই তৈরি হয়। তো এর আলাদা রকমের একটা টেম্পার আছে, ঠিক আছে,
বিশ্বাস না হলে পরে সুইটন কোম্পানিও কলকাতারই একটা স্পিকার, ঠিক আছে। তো তোমরা সুইটনের স্পিকার ব্যবহার করে বুঝে নিও যে কলকাতার জিনিস, মানে জল মেশানো যতই হোক পুরোপুরি জল থাকে না, ঠিক আছে। মানে ভালোই এক হিসাবে বিশাল বাজে। তো এর আজকে প্রথম ক্যাবিনেটটা মানে পুরোপুরি নাট বোল্ট সিস্টেম হয়ে আটতে চলেছে, ঠিক আছে। তো আজকে এটাকে প্রথম সিল প্যাক করা হচ্ছে, এরকম নতুন স্ক্রু লাগিয়ে পুরোপুরি পেটে প্যাক করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা একটা করে লাইক করে দিও, আর যাদের ভালো লাগেনি তারাও একটা করে লাইক করে দিও, ঠিক আছে। তার কারণ ভিডিও বানানোর জন্য বহুত কষ্ট করতে হয়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।